যখন বললেন উত্তর দিলেন, আমি তখন দাঁড়িয়ে ছিলাম ওর ঘরে। উনি বললেন যে হ্যাঁ, আমি ঠাকুরের পুষ্পাঞ্জলি ইত্যাদি দিয়ে আমার যে করার প্রতিষ্ঠা হয়ে গেল, তখন দেখছি মন্দিরের যে ওপরে গোল থাকে সেখানটায় ওপরে স্বামীজি, রাজা মহারাজ এরা সব দাঁড়িয়ে দেখে প্রণাম করছেন। 1938 সালের 14ই জানুয়ারির কথা আপনি বলছেন, একটু যদি এই আত্মারামের কৌটো প্রতিষ্ঠা এই ঘটনাগুলো একটু বলেন, সেই মুহূর্তে কারা কারা ছিলেন, কিরকম? সকলেই ছিলেন, বিজ্ঞান মহারাজ তো করলেন, আর তো সকলেই ছিলেন, সকলেই প্রণাম করলেন, আনন্দ করলেন খুব। তারপর তো কীর্তন টীর্তন সব খুব হলো। কিন্তু যেটা অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে এইতে, যে মানে তোমাকে প্রশ্ন করা হলো যে স্বামীজি যে বলেছিলেন কি দেখলেন, বলে হ্যাঁ দেখলাম, তখন ওপর থেকে উনি দেখে প্রণাম করছেন। প্রেসিডেন্সি কলেজে ফিলোসফি অনার্স করছেন তখন, কিন্তু এমএ ফাইনাল আর দেয়া হলো না। তার আগেই কেদার বাবার আহ্বানে সাড়া দিয়ে সত্যকৃষ্ণ ভট্টাচার্য যোগ দিলেন বেলুর মঠে। শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তান স্বামী বিজ্ঞানানন্দর কাছে সন্ন্যাসব্রত নেওয়ার সময় তার নাম হয় স্বামী আত্মস্থানন্দ। স্বামী বিরজানন্দ স্বয়ং তাকে চেয়ে নিয়েছিলেন সেবক হিসেবে। তার জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে ত্যাগ, সেবার, কর্মযোগের মহান ব্রত। শিবজ্ঞানে জীবসেবার ব্রতকে নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি। দেশে আর দেশের বাইরে দীর্ঘ সময় তিনি ত্রাণ আর সেবার কাজে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন। আধ্যাত্মিকতার সঙ্গে কর্মব্রতের মেলবন্ধনে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাচ্ছেন সর্বত্যাগী মহান সন্ন্যাসী শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দ। আপনি প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় কেদার বাবার আহ্বানে সাড়া দেন এবং সন্ন্যাস ব্রত গ্রহণ করেন। তো সেই কেদার বাবার সঙ্গে স্বামী অচলানন্দের সঙ্গে কিরকম? অচলানন্দজির সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। উনি এখানে এসে থাকতেন প্রত্যেক বছরই কয়েক মাস করে। উনি আমাকে এখান থেকে মঠ থেকে সব বলছে যে তুমি এমএটা ফাইনাল দাও, দিয়ে পাস টাস করে তবে আমি ফিলোসফি অনার্স নিয়ে পড়তাম। তা আমি 5th ইয়ার হয়ে গেছে। কেদার বাবা আমাকে একদিন প্রায় লাঠি ধরে পেটায় এমন অবস্থা হয়ে গেছে। তোমাকে বলছো, তুমি শুনছো না, এরপরে দেরি করলে তোমার হবে না, গোলমাল হয়ে যাবে। এই সব হলো। আমি তারপরে এসে গঙ্গা স্নান করে আর পড়তে গেলাম না, ফিরে গেলাম না, আমি তবে জয়েন করলাম।